ভ্যালিডেশন চান মানে কেউ আমাকে বলুক যে হ্যাঁ, আমি ঠিকঠাক মতো এগোচ্ছি। এটা অনেক সময় অ্যাডিকশনের মতো কাজ করে। একবার পাওয়ার পর ব্রেন আবারও সেটা খুঁজতে থাকে। অনেকের জন্য এই ভ্যালিডেশন ছাড়া ফাংশনাল থাকাও ডিফিকাল্ট হয়ে যায়। সো এখানে যেই প্রশ্নটা তৈরি হয় যে এই ভ্যালিডেশন পাওয়ার ক্রেভিংস থেকে বের হওয়া যায় কিভাবে? অ্যাজ এ সাইকোলজিস্ট আমি আজকে এই বিষয়টাই ব্যাখ্যা করব। ভ্যালিডেশন চাওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ যেটা কাজ করে সেটা হচ্ছে অ্যাংজাইটি। যে যদি কোনো কিছু ভুল না হয়ে যায়। তারপর আরেকটা কারণ হচ্ছে ইনসিকিউরিটি। এছাড়া যাদের নিজের উপর নিয়ন্ত্রণ হারানোর ভয় অনেক বেশি থাকে, তাদের মধ্যেও এই টেন্ডেন্সি দেখা যায়। আর এই সব কিছু ছোটবেলার এক্সপিরিয়েন্সের সাথে কন্ডিশন হতে পারে। যেমন আপনার বাবা মা যদি নিজেরাই অনেক অ্যাংশাস হয় এবং আপনার প্রতিটা কথা এবং কাজে যদি তারা আপনাকে রিএশিওর করে থাকে, তখন আপনার ব্রেন শিখে যায় যে যেকোনো ডিসিশনে অ্যাপ্রুভাল নেওয়া, রিএশিওরেন্স বা ভ্যালিডেশন পাওয়া অত্যন্ত জরুরি। অনেক বাবা মা তো এটা এনজয় করে যে আমার ছেলে বা মেয়ে সব কিছুতেই আমাকে জিজ্ঞাসা করে। বাট এতে বড় হয়ে অনেক প্রবলেমও ক্রিয়েট হয়। সবচেয়ে বড় প্রবলেম, এই ভ্যালিডেশন নেওয়ার টেন্ডেন্সিটা অনেক সময় অবসেসিভ প্যাটার্নে পরিণত হয়। আর এই ভ্যালিডেশন ছাড়া সেলফ ডাউটও অনেক বেশি কাজ করে এবং যে কোনো ধরনের ডিসিশন নেওয়া অনেক ডিফিকাল্ট মনে হয়। এই লুপ থেকে বের হওয়ার জন্য সবার আগে এটা রিয়েলাইজ করতে হয় যে ভ্যালিডেশন সবসময় অন্য কারোর কাছ থেকে পাওয়াটা জরুরি না। এটা আমাদের নিজেদের ভিতর থেকেও আসতে পারে এবং সেটাই যথেষ্ট হতে পারে। আর এই জিনিসটা অ্যাচিভ করার জন্য একটা সিম্পল প্রসেস আছে। প্রসেসটা শুনতে সিম্পল, বাট করাটা ডিফিকাল্ট টু বি অনেস্ট, বাট ডেফিনেটলি পসিবল। আপনি খুবই ছোট কোনো কাজ দিয়ে শুরু করতে পারেন। এমন একটা কাজ পিক করতে পারেন যেটার ক্ষেত্রে আপনার অ্যাংজাইটি তো হবে, বাট ম্যানেজেবল পরিমাণে হবে। আর তারপর কোনো রিএসুরেন্স বা ভ্যালিডেশন না নিয়েই নিজে থেকে ডিসিশন মেক করে কাজটা শেষ করুন। হ্যাঁ, অ্যাংজাইটি হবে, বাট এই অ্যাংজাইটি থেকে না পালিয়ে এই ডিসকমফোর্টটাকে টলারেট করেন। আপনার অ্যাংজাইটির সাথে একটু বসেন। ধীরে ধীরে দেখবেন কোনো রিএসুরেন্স না নিলেও খারাপ লাগা কমে আসে। পরের বার আগের কাজটার চাইতেও কিছুটা বেশি কঠিন একটা কাজ পিক করেন, যেটা আরেকটু বেশি কমপ্লেক্স, এবং ধীরে ধীরে আপনি শিখবেন এই কঠিন কাজগুলো নিজে নিজেই প্রপারলি কীভাবে ম্যানেজ করা যায়। এবং সময়ের সাথে আপনি নিজেকে ট্রেন করতে পারবেন এবং আপনার কাছেই আপনার নিজের লাইফ থেকে অনেক এভিডেন্স তৈরি হয়ে যাবে, যেগুলো আপনার মধ্যে নতুন বিশ্বাস তৈরি করবে যে কোনো ভ্যালিডেশন বা রিএসুরেন্স ছাড়া ডিসিশন নিলেও লাইফে তেমন বড় কোনো ক্ষতি হয় না। এই প্রসেসটা ফলো করার সাথে অন্য কারোর কাছ থেকে ভ্যালিডেশন চাওয়ার টেন্ডেন্সি কমানোর জন্য নিজেকে প্রতিদিন এই 4টি প্রশ্ন করার প্র্যাকটিস করতে পারব। 1, আজকে আমি কোন বিষয়টায় নিজেকে নিয়ে প্রাউড ফিল করেছি। 2, আমি যেমন হতে চাই সেটার জন্য আমি আজকে কি করেছি। 3, আজকে কখন ভ্যালিডেশন চাইতে চাইতেও চাইনি, ভ্যালিডেশন না চেয়েই ম্যানেজ করেছি। আর 4, আজকে আমি নিজেকে কিভাবে ভ্যালিডেট করেছি। এই প্রসেস এবং রিফ্লেকশনগুলো ফলো করলে দেখবেন ধীরে ধীরে আপনি ভ্যালিডেশনের লুপ থেকে বের হয়ে আসতে পেরেছেন।